প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2024 মালয়েশিয়াতে নানা উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। বাংলাদেশ হাইকমিশন কর্তৃক এই অভিবাসী দিবসে প্রায় 5 শতাধিক প্রবাসীরা এখানে উপস্থিত হয়েছেন এবং 7টি ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ 27 জন ব্যক্তি, মোট 30 জনকে আসলে নানাভাবে সম্মানিত করা হয়েছে। আমি জানতে চাইব আসলে এই ধরনের অনুষ্ঠান আগামীতে হাইকমিশনের কী কী পরিকল্পনা রয়েছে এবং সেইটাই জানতে চাইব। আমার সাথে আছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহমদ স্যার। থ্যাংক ইউ। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর স্থানে একটি 5 তারকা হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। আমি খুবই আনন্দিত যে এখানে 5 শতাধিক প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন এবং এখানে মালয়েশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার প্রতিনিধিবৃন্দ, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সহ কূটনীতিক এবং বিভিন্ন চেম্বার এবং রেমিটেন্স হাউসের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশি মিডিয়ার সদস্যবৃন্দ সহ অনেক উপস্থিত ছিলেন। এবং আমি খুব আনন্দিত যে আমরা জানি যে মালয়েশিয়াতে আমাদের খুব বড় একটি কমিউনিটি আছে। আমরা ধরে নেই যে প্রায় 15 লক্ষ। আমরা বিভিন্ন ক্যাটেগরিতে এবং সংস্থা সহ, ব্যক্তি এবং সংস্থা, ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন 2 ক্যাটেগরিতে 30 জনকে আমরা সম্মানিত করেছি এবং সম্মানিত করতে পেরে আমরাই সম্মানিত বোধ করছি। কারণ যারা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, যাদের সাফল্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন, যারা সাফল্যের মাধ্যমে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে কারণে আমি মনে করি আগামীতেও অনেকে এগিয়ে আসবেন এবং আমরা এই ধরনের অনুষ্ঠান আগামীতে আরও বড় বহরে, বড় মাত্রায় আমরা আয়োজন করব। এবং ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কল্যাণে যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, সেটিও আমরা এখানে আমাদের প্রবাসীদের সামনে তুলে ধরতে পেরেছি এবং প্রবাসীরা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। সরকারের কাছ থেকে, দূতাবাসের কাছ থেকে তাদের কি প্রত্যাশা। আমরা আশা করি এই দিনটির মূল বিষয়কে মাথায় রেখে, থিমকে মাথায় রেখে আমরা আগামীতেও প্রবাসীদেরকে সাথে নিয়ে আরও বড় কিছু করতে পারবো এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে। আমি প্রবাসী দিবস উপলক্ষে, আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে সমস্ত প্রবাসী বাংলাদেশিদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আর একটা বিষয় স্যার, আপনি আপনার বক্তব্যে বলেছিলেন প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আপনি উদ্বুদ্ধ করেছেন। সম্প্রতি যে শেষ সময়ে যে 18,000 কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পায়নি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সচেষ্ট আছি। আমরা আশা করি এক্ষেত্রে একটি ইতিবাচক আমরা ফল পাবো। উই রিমেইন প্রোঅ্যাক্টিভলি এনগেজড উইথ দ্য মালয়েশিয়ান গভর্নমেন্ট। থ্যাংক ইউ।